আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। উস্তাদ জি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি, আমাদের যে গতকালে যে পড়াগুলো দেওয়া হয়েছিল সেগুলো কি মুখস্থ হয়েছে? উস্তাদ জি, সেই নাকের বিষয় দিয়েছিলেন সেটা তো দেওয়া হলো না। কি শীট না ক্লাস? জি, ওই যে নাকেরা কয় মারিফা নাকেরা কয় প্রকার, ওটা তো মুখস্থ কোথা থেকে করবো? আমি তো পরশুদিন ক্লাস ছিলাম না। ও, ক্লাস। আমি হ্যাঁ, আমি আপনাকে ইমো ইমো নাম্বারে নক দিছি তো। আমি না কয়েকজনের ক্লাস দিলাম। মানে ওই যে নাকেরা মারেফা বিষয়ে যে ক্লাসটা ছিল এটা তো কয়েক যারা যারা চাইছেন আমি তো দিলাম। আপনি নক দিছিলেন? হ্যাঁ, আমি নাম্বারটা পাইছি দেরি করি। আমি এই তো কিছুক্ষণ আগে নক দিছি। ও, কিছুক্ষণ আগে। হ্যাঁ, আমি তো কয়েকজন নক নক করছে এদেরকে আমি ইমোতে পাঠায় দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষে আপনাকে দিয়ে দিবনি। আমাদের সমস্যাটা হয়ে গেছে, যদি আমাদের ওই জায়গাটা ঠিক হয়ে যেত তাহলে আর কোনো ঝামেলা হইতো না। প্রতিদিনের ক্লাস আপলোড করলে আপনারা ওই জায়গাতে পেয়ে যেতেন একসাথে সবাই ইউটিউব থেকে। জি, এটার জন্য কিছু টুক ঝামেলায় পড়তে হইতেছে। আর 2 নাম্বার বিষয় হচ্ছে, এখন তো বাড়িতে ছুটিতে আসছি না, বাড়িতে আসছি এই জন্য আর একটু কাজটা একটু করতে একটু দেরি হইতেছে। মাদ্রাসা থাকলে তো সময়টা মানে কাজটা করা যায় ভালো, বা পরিবেশে থাকা হয়। বাড়িতে আসলে বিভিন্ন দায়িত্ব থাকে, বিভিন্ন কাজ থাকে, এটার কারণে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক, তারপর আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে জন্য সমস্যাটা সমাধান হয়ে যায়। আপনারা অনেকেই আছেন এগুলা বলতেছেন যে উস্তাদ জি আমরা ঠিক মতো ক্লাস পাইতেছি না। আমি দিতেছি তো, তারপর অনেকে আছে মনে হয় মেসেজ দেন পরে বা আগে পরে পিছনে, এরকম হওয়ার কারণে আমার একটু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ এটাও সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের যে পড়াগুলো ছিল এগুলো কি মুখস্থ হয়েছে? শব্দার্থগুলো ছিল পুরা পাঠ। এই পর্যন্ত যা পড়া হয়েছে সবগুলো শব্দার্থ ছিল। কে কে পড়েছেন হাত উঠান তো দেখি। যে পিছনে যে শব্দার্থগুলো ছিল সব শব্দার্থ পড়েছেন এরকম কে কে আছেন? জি, একজন, শুধু একজনেই? আর কেউ পড়েন নাই? হুজুর, নতুন গুলা এই পেজটা এখনো ভালো ক্লিয়ার হয়নি এখনো। নতুনগুলো বলতে এই যে এই পাটের? জি, এই পার্টটা এখনো ভালো হয়নি। শব্দার্থগুলো, এই যে শব্দার্থ, জি, আর বাকি সব শব্দার্থগুলো যে ভালোভাবে? শব্দগুলা জি, বাকিগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একজন একজন করে জিজ্ঞাসা করি। ইলিয়াস ভাই, জি আপনি বলবেন প্রথমে। জি ওস্তাদ। হ্যাঁ, বলেন ভদ্র আরবি কি? শরীফুন, সংকীর্ণ, দয়িকুন, দুর্বল, দঈফুন, শক্তিশালী, কওয়িয়ুন, প্রশস্ত, ওয়াসিউন, আর নাফিজাতু। জানালাটি, হ্যাঁ, বুদ্ধিমান মেধাবী, জাকিয়ুন, একজন পুরুষ বা পুরুষ লোক। কি? দরিদ্র, ফাকিরুন, মেধাহীন, গবিয়ুন, মেধাহীন। হ্যাঁ, একজন মহিলা,
ইমরাতুন একজন কৃষক। ফাল্লাহুন একটি বাগান। দিয়াকাতুন একটি পতাকা। আলামুন একজন ছাত্র। তিলমিজুন একটি ছেলে। ওয়ালাদুন একটি ছাত্রী। একজন ছাত্রী। তিলমিজাতুন একটি বালিশ। উসাদাতুন একটি বিছানা। ফিরাশুন একটি চশমা। নাজদারাতুন একটি চাবি। মিফতাহুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি টেবিল। তাওইলাতুন একটি বাতি। মিসবাহুন জি, আরেকজন। আরেকজন কে বলবেন? কে পড়া শোনাবেন? হাত উঠান। ইসরাফিল ভাই। জি। একটি বাতি। মিসবাহুন একটি খাট। সারিরুন একটি কলম। কলামুন একটি দেয়াল। জিদারুন একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি টেবিল। তাওবিলাতুন একটি তালা। কুফলুন একটি সাইকেল। দারাজাতুন নতুন। জাদিদুন জাদিদাতুন ভালো। জাইয়িদুন জাইয়িদাতুন একটি রুলার। রুমাল। কুররাস জি একটি রুমাল। মিন্দিলুন একটি জুতা। হিজাউন একটি টুপি। কলামসুয়াতুন একজন ছাত্র। তিলমিজুন নম্র, ভদ্র বা সভ্য। মুআদ্দাব একজন ব্যবসায়ী। তাজিরুন একজন পুরুষ। রাজুলুন একজন নির্বুধ বা মেধাহীন। গবিয়ুন ভদ্র। মুআদ্দাবুন সারি। হ্যাঁ, এরপরে দক্ষ। জি ওস্তাদ দক্ষ। মুজতাহিদুন না না দক্ষ। মাহিরুন পরিশ্রমী। মাহিরুন পরিশ্রমী। মুজতাহিদুন মুজতাহিদুন দুর্বল। দঈফুন আচ্ছা, মাশাআল্লাহ। জি, আরেকজন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি, সমীর ভাই, আপনি। বাইদুল ইসলাম জি জি। জি স্যার আসসালামু আলাইকুম জি, সমীর ভাই, আপনি শোনাবেন। জি স্যার একটি দরজা। বাবুন একটি ঘর। বাইতুন
একটি বাতি, مصباح একটি খাট, سرير একটি চেয়ার, كرسي একটি খাতা, كراسة একটি ব্ল্যাকবোর্ড, سبورة একটি টেবিল, طاولة একটি তালা, قفل একটি ঘড়ি। ساعة জি, আরেকজন কে শোনাবেন? রাকিবুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। জি উস্তাদ। জি, সুন্দর, জামিলুন, বড়, কাবিরুন, ভালো, কাবিরাতুন, জাইদুন, জাইদাতুন, পুরানো, কদিমুন, কদিমাতুন, একটি পতাকা, আলামুন, একটি বাগান, একটি বাগান, মিসকাতুন, না হাদিকতুন, একটি রুমাল, মিন্দিলাতুন, মিন্দিলুন, একটি জুতা, উম, আহ, হিজাউন, একটি শিশু, তিফলুন, একজন শিক্ষক, মুআল্লিমুন, একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন, একজন ব্যবসায়ী, উম, ব্যবসায়ী, হ্যাঁ না, হ্যাঁ, তাজিরুন, ব্যবসায়ী তো তাজরুন, জি, একজন কৃষক, ফাল্লাহুন, একজন দরিদ্র, Yes, we're hungry. উম, ফাকিরুন, হ্যাঁ, ওই হয়তো আর তো আনসার করেছিল পরে পিছনে দক্ষ, উস্তাদ জি, আজকের এইগুলো একটু বাজে যাবে নাকি উস্তাদ? আচ্ছা ঠিক আছে, এটা পড়েন আপনি। আরেকজন আরেকজন কে পড়বেন? হানিফ ভাই, আপনি আনমিউট করেন। মাইদুল ইসলাম জি, মাহিদুল ইসলাম ভাই পড়ে, আপনার পড়া পড়ে শুনবো। হানিফ ভাই, আবু হানিফ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আপনি বলেন। একজন মেধাবী বা বুদ্ধিমান, জাকিয়ুন, একজন কৃষক, আল্লাহুন, একজন মানে গরিব বা দরিদ্র, ফাকিরুন, ধনী, ধনী, গনিয়ুন, জি, এরপরে গনিয়ুন, জি ধনী। একজন ছাত্র, তিলমিজান, একটি ছেলে, ওয়ালাদুন, একটি মেয়ে, বিনতুন, ভদ্র, মুআদ্দাবুন, একটি বিছানা, তাবিল তাবিলাতুন, বালিশ, ফিরাশুন, একটি বিছানা, ফিরাশুন, একটি টুপি, মুআল্লিমাতুন, কালানসুয়াতুন, একটি টুপি, ছোট,
কলাংসাতুন জি সাগীরুন একটি বাগান, হাকিবাতুন হাদিকাতুন একটি ব্যাগ, হাকিবাতুন পুরনো, কাদি কাদিমুন বড়, কাবীরুন একটি তালা, কুফলুন একটি ছাতা, মিজাল্লাতুন একটি চশমা, নাজ্জারাতুন একটি খাতা, কুররাসাতুন একটি জানালা, নাজিফ নাফিজাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি বাতি, মিসবাহুন একটি খাতা, চেয়ার। কুররাসাতুন কুরসিয়ুন জি, ইমন হাসান ভাই, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি বলেন। একটি চেয়ার, কুরসিয়ুন, একটি দেয়াল, একটি দেয়াল হচ্ছে একটি দেয়াল হচ্ছে জিদারুন, জি, একটি দরজা, এক- একটি দরজা হচ্ছে বাবুন, একটি কলম, একটি কলম আহ, একটি কলম হচ্ছে কলামুন, মানে কলম কলামুন মনে হয়। একটি বাতি, মিফতাহুন, একটি খাতা, মিস একটি খাতা কুররাসাতুন, জি, একটি খাতা, একটি কামরা, একটি কামরা, একটি কামরা হচ্ছে কামরা আহ, কামরা বললাম হচ্ছে হুজরাতুন গুরফাতুন। আহ, আহ, এটা এটা একটু হুজরাতুন মনে গুরফাতুন। আসতেছে না। জি, গুরফাতুন। হুজরাতুন, হ্যাঁ হুজরাতুন, একটি টেবিল, হুজরাতুন তবিলাতুন, একটি ব্যাগ, হাকিবাতুন, জি, একটি তালা, কুফুলুন, একটি কার বা গাড়ি, সাইয়ারাতুন, একটি চশমা, নাজওয়ারাতুন, একটি গাড়ি, গড়ি, একটি ঘড়ি, সাআতুন, একটি চাবি, মিফতাহুন, সুন্দর, জামিলুন, ছোট, সগীরুন, বড়, কাবীরুন, ভালো, ভালো হচ্ছে জাইয়িদুন, জামা, একটি জামা, কমিসুন, একটি রুমাল, মিন্দিলুন, একটি টুপি, কলাংসুয়াতুন, একটি একটি পাগড়ি, একটি পাগড়ি, ইমামাতুন, একজন ছাত্র, আহ, একজন একজন ছাত্র হচ্ছে তিলমিজুন,
একজন শিক্ষিকা। আর একজন পড়েন নুরুদ্দিন ভাই, আপনি আনমিউট করেন। নুরুদ্দিন ভাই, জি নুরুদ্দিন ভাই চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই তো আলহামদুলিল্লাহ পারছেন। তো সামনে যে শব্দার্থগুলো আছে, শব্দার্থগুলো আবার রিভাইজ দিবেন, প্রতিদিনই রিভাইজ দিবেন, পিছনের শব্দার্থগুলো রিভাইজ দিবেন। আর আজকে গতকাল যে শব্দার্থগুলো ছিল, এগুলো মনে হয় অনেকেরই হয় নাই মুখস্থ। এই জন্য এই শব্দার্থগুলো ভালোভাবে মুখস্থ করবেন, এই যে পাঠের শব্দার্থগুলো, এই যে এগুলো, ঠিক আছে। এই পাঠে যে শব্দার্থগুলো আছে এগুলো আমরা সবাই ভালোভাবে মুখস্থ করব। শরীফুন, শরীফাতুন, মাহিরুন ভদ্র, মাফতুহুন খোলা, ওয়াসিউন প্রশস্ত, কওয়িয়ুন শক্তিশালী, মুজতাহিদুন পরিশ্রমী, মাশরুহ মাশহুরুন প্রসিদ্ধ, মুগলাকুন বন্ধ, দায়িকুন সংকীর্ণ, যায়ীফুন দুর্বল। এই শব্দার্থগুলো আমি আগামীকাল জিজ্ঞাসা করব। মাহিদুল ইসলাম ভাই, আপনি এরপর থেকে পড়েন, এই জায়গা থেকে পড়েন। জি ওস্তাদ, জি আপনি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, কেমন আছেন জি ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনি এই জায়গাতে পড়েন আর অনুবাদ করেন। আর রাজুলু শরীফুন, জি লোকটি ভদ্র, জি ওয়ালাদু জাকিয়ুন, এটি মেধাবী, আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী, আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর, আতিফলু সগীরুন, শিশুটি ছোট, আতিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দরী, আতিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট, আতিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, আতিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী, হাজা বাবুন ওয়াসিউন, ইহা প্রশস্ত দরজা, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা, হাজা কমিসুন, ইহা একটি জামা, হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা, আল কমিসুন নাফিফুন, জামাটি পরিচ্ছন্ন, আল মিংদিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা, আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর, রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক, ওয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি দক্ষ শিক্ষক বা সে দক্ষ শিক্ষক, ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা, ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে দক্ষ শিক্ষিকা, সে ইয়া একজন সাঈদু, একজন বলবেন, সে আচ্ছা, একজন। সে একজন দক্ষ শিক্ষিকা, জি ইয়া সাঈদু, হে সাঈদ, আংতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, হ্যাঁ ইয়া লোবান, হে লোবানা, আংতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন গরিব কৃষানি, হ্যাঁ আংতিম রাতুন শাহাতুন, তুমি একজন ভদ্র সভ্য মহিলা। হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন পড়েন, আরেকজন পড়েন। জি আর রজুলু শরীফুন, লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিয়ুন, ছেলেটি মেধাবী, আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী, আতিফলু জামিলুন, শিশুটি সুন্দর, হ্যাঁ আতিফলু সগীরুন, শিশুটি ছোট, আতিফলাতুন জামিলাতুন, শিশু মেয়েটি সুন্দরী, আতিফলাতু সগীরাতুন, এবং মেয়ে শিশুটি ছোট, আতিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। হ্যাঁ জি আতিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী, হাজা বাবুন ওয়াসিউন,
ইয়ে একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুন, দরজাটি খোলা। হাজা কামিসুন, ইয়ে একটি পোশাক বা জামা। হ্যাঁ হাজা কামিসুন জাদুন, ইয়ে একটি জামা কোর্তাবা। আল কামিসু নাজিফুন, কুর্তাটি পরিচ্ছন্ন। আল মিন্দিল ওয়াসিখুন, রুমালটি ময়লাযুক্ত। আল উসাদাতু জামিলাতুন, জি বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন পরিশ্রমী, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবনাতু, হে লুবনা, আনতা ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষিণী। আনতা ইমরাতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা বা সভ্য। আংতি ইমরাতুন শরীফাতুন। জি, আরেকজন পড়েন, আরেকজন পড়েন। الرجل شريف, একজন ভদ্র লোক। জি আল ওয়ালাদু যাকিয়ুন, একজন মেধাবী ছেলে। আল বিনতু যাকিয়াতুন, একজন মেধাবী মেয়ে। আর তিফলু জামিলুন, একটি সুন্দর শিশু। আবার বলেন, আপনি শুরু থেকে আবার বলেন। আর রাজুলু আর শরীফ। রাজুলু শারীফুন, হ্যাঁ আর রাজুলু শারীফ, জি। একজন ভদ্র লোক। একজন কেন? আর রাজুলু, এটা আলিফলাম আসছে না? আলিফলাম আসার কারণে মারেফা না নাকেরা? মারেফা, মারেফা, তে মারেফা অর্থ লোকটি ভদ্র। হ্যাঁ, কি হবে তাহলে? মারেফার অর্থের মধ্যে কি আসবে? টি আসবে। একজন আসলে তো বচন প্রকাশক শব্দ শুরুতে আসার কারণে নাকেরা হয়ে যাবে, তাহলে হবে লোকটি লোকটি ভদ্র। জি ভদ্র। জি আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। জি আল বিনতু যাকিয়াতুন, জি মেয়েটি মেধাবী। জি আর তিফলু জামিলুন, জি শিশুটি সুন্দর। হ্যাঁ আর তিফলু সগীরুন, শিশুটি ছোট। আর তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দরী। হ্যাঁ আর তিফলাতু সগীরুন, শিশুটি ছোট। হ্যাঁ আর তিলমিজু ফরাসি। আর তিলমিজু। তিলমিজু জি মুজতাহিদুন, জি ছাত্রটি পরিশ্রমী। হুম আর তিলমিজু মুজতাহিদাতুন, হুম ছাত্রীটি পরিশ্রমী। হ্যাঁ হাদা বাবুন দরজাটি প্রশস্ত। জি না, আবার বলেন। ইহা একটি প্রশস্ত হাদা বাবুন ওয়াসিউন, জি ইহা একটি প্রশস্ত দরজা। জি আল বাবু মাফতুহুন, জি দরজাটি খোলা। হাদা কমিসুন, ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসুন নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিনদিল ওয়াসিখুন, রুমালটি ময়লা। জি আল উইসাদাতু, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে সে মাহের সে একজন প্রসিদ্ধ। দক্ষ। মাহিরুন তো দক্ষ, সে একজন দক্ষ শিক্ষক। জি, আরেকজন পড়েন। ফারহানাতু জি, আরেকজন পড়েন। আল বিসাদাতু জামিলাতুন থেকে আরেকজন পড়েন। আল উসাদাতু জামিলাতুন, জি বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। জি ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হ্যাঁ হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা, আনতি ফাদা আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন,
তুমি একজন দরিদ্র কিশোরী। হুম, আনতি ইমরাতুন শারীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। জি। আরেকজন পড়েন। উস্তাদ জি, কোন কোন জায়গাতে করবো? শুরু থেকে। তাহলে ওই পাশে। আর রাজুলু শরীফুন, একজন ভদ্র লোক। আচ্ছা, আর এই যে তর্জমাটা করলেন, এটা কেন করছেন বলেন তো? কি কারণে? একজন ভদ্রলোক, আপনি যে তর্জমাটা করছেন না, আপনি তো অবশ্যই কিছু বুঝে একটা জি, তর্জমা করছেন। কেন এই তর্জমাটা এইভাবে করলেন? একজন ভদ্রলোক। রাজুলু মানে তো একজন হ্যাঁ, লোক। জি। রাজুলু মানে তো রাজুলু মানে তো একজন লোক। আচ্ছা, আপনি আগে বলেন, আর রাজুলু শব্দটা মারেফা না নাকেরা, এটা বলেন। ওস্তাদ জি, আমি তো শুরুতে শুরুতে বলছিলাম যে ওই দিনে কিরাত ছিলাম না বলে মারিফা না খেলার বিষয়ে আমার একটু মানে সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই ক্লাসটা আপনাকে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ক্লাস শেষে আপনি এই ক্লাসটা শুনবেন, ঠিক আছে? আর রাজুলু মারেফা, জি, শব্দের ইনশাআল্লাহ। শুরুতে যদি আলিফ লাম আসে, এটা মারেফা হয়। আর মারেফার অনুবাদ হবে জি, টি, অথবা শুধু শব্দের মাধ্যমে, যেমন আর রাজুলু লোকটি, শরীফুন। আরেকজন, যে আরেকজন পড়েন। জি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। লাস্ট দুইটা ভিডিও ক্লাস ছিলাম না আমি, দিলে ভালো হতো। আপনাকে ভিডিও দিছিল? একটা মনে হয় আসছে। জি, একটা। লাস্ট একটা ভিডিও আসছে, দুইটা আসেনি। তাহলে ভিডিও দেওয়া এটা হয়েছিল, আপনার মনে হয় কেটে গেছে। আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিব ইনশাল্লাহ। ভিডিও দিছি আপনাকে, ধরেন অনেক ভিডিও আছে কেটে যায়। দেওয়ার পরে দুইবার না কয়বার দিলাম আপনাকে, একটা ভিডিও দুইবার দিছি, তারপরে দেখা যায় লাল দেখা যায় আমার এটার মধ্যে, যায় না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ক্লাস পাইনি। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা আরেকজন পড়বো, পারবে? পড়তে পারবো। আচ্ছা, ঠিক ঠিক, পড়তে পারলে পড়েন। আর রাজুলুন শরীফুন, আসসালামু আলাইকুম। লোকটি একটা লোকটি ভদ্র। কথা বলতে চাচ্ছিলাম, জি। আহ, আমাদের একটা ইমোতে একটা গ্রুপ করে ভিডিওগুলো দিলে তাইলে দেখা যায় যে কেউ তাইলে ওই গ্রুপ থেকে ইমোর ভিডিওগুলো দেখতে পায়, তো যার যেখানে দরকার। ইমো গ্রুপ। ইমো থেকে এরকম গ্রুপ করা যায় না একটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে জি জি জি। আমাদের ইমো নাম্বারটা দেওয়া আছে গ্রুপের মধ্যে। ওই ইমো নাম্বারে সবাই একটা নক করবেন, ইনশাল্লাহ আজকের ভিতরে একটা গ্রুপ করব, গ্রুপ করে এই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? জি, প্রতিদিনটা প্রতিদিন দিয়ে দিলে এটা ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ওই ইমো একটা গ্রুপ করে দিব ইনশাল্লাহ। আজকে ক্লাস শেষে, জি কালকে জোহরের আগে আগে ইনশাল্লাহ আপনাদের ক্লাস, আজকের যে ক্লাসটা হবে এটা গ্রুপে পেয়ে যাবেন। আর আস্তে আস্তে সবগুলো ক্লাসে দেওয়ার চেষ্টা করব। একসাথে অনেকগুলো ভিডিও যায় না, দেখা যায় জাযাকাল্লাহ খাইর। সমস্যা হয়ে যায়, এই জন্য একটু। জি হ্যাঁ, জি হুজুর, এটা খুব ভালো হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে মেসেঞ্জারে যদি একটা গ্রুপ খোলা হয়, তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। মেসেঞ্জারে? জি জি, হ্যাঁ, হইতে পারে। সেক্ষেত্রে আপনি যতগুলা ভিডিও দিবেন, কখনো মানে এখানে ভিডিও যা দিবেন সবগুলো আসবে হুম, এবং সারা জীবন এখানে পাওয়া যাবে। সমস্যা হয় না। না না, সমস্যা হয় না, আমি তো অনলাইনে ক্লাস করি, হ্যাঁ, এরকম ভাবে সমস্যা হয় না। আচ্ছা, ঠিক আছে। জি, তাহলে মেসেঞ্জারে আমরা গ্রুপ করব ইনশাল্লাহ। জি জি, তাহলে এটা ভালো হয়। জি। একটা লিঙ্ক করে দিলে, যে একটা লিঙ্কের ভিতরে যে ধারাবাহিক ভাবে 1 2 3 4 5 এরকম করে ক্লাস বাই ক্লাস আসতে থাকবে একটা লিঙ্কের। মেসেঞ্জারে? জি জি, অথবা ক্লাস করে ওখানে দিলেই সবাই দেখতে পারবে। আবার ওখানে কোনো কথা বা কোনো বিষয় জানা থাকলে সেখানে এখান থেকে বলা, বা সবাই কমিউনিকেশন এখান থেকে করতে পারবে। জি, আচ্ছা। জি, আচ্ছা। এই মুহূর্তে দেখা যায় কি, অনেক সময় এই মুহূর্তে ভিডিও দিলে দেখা যায় এই মুহূর্তে অনেক সময় অর্ধেক যাওয়ার পরে আটকে যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু মেসেঞ্জারে এই জিনিসগুলো হ্যাঁ, থাকে এই না। সমস্যাগুলো হইতেছে। মেসেঞ্জার সবসময়, হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে এগুলো সমস্যা হয় না। হ্যাঁ, জি, জি।
মেসেঞ্জারে গ্রুপ করে দিয়েন, ওটা আজীবন থেকে যাবে, ওটা ভালো হবে। আচ্ছা, জি আচ্ছা। তাহলে আপনারা যে মেসেজ তো অবশ্যই মেসেঞ্জারে করছিলেন সবাই। মেসেঞ্জার তো জি জি অনেক মেসেজ, যখন আমি কয়জনকে খুঁজে খুঁজে বের করবো, এই জন্য সবাই সালাম দিবেন আর নিজের নামটা বলে দেন, উস্তাদ জি আমি অমুক, এভাবে দিলে ভালো হয় আমার জন্য, তাহলে সবার মেসেঞ্জারটা সামনে চলে আসবে। জি ঠিক আছে, আমি আপনাদের যারা দিবেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ করে দিব, কারণ হচ্ছে অনেক মেসেজ জি করবেন, মেসেজ সেটি তো প্রায় 500-700 মতো মেসেজ আছে, এখন কার মেসেঞ্জার কোথায় অনেক নিচে চলে গেছে অনেকের। হ্যাঁ হ্যাঁ তাহলে সবাই, এটি ভালো হয়। জি সবাই সালাম, ক্লাস শেষে সবাই যদি একটা করে সালাম দেয় তাহলে সবার পাওয়া যাবে। মেসেঞ্জারটা উপরে চলে আসবে, তাহলে আমি এদেরকে নিয়ে একটা গ্রুপ করে দিব ইনশাল্লাহ, আর পরে ক্লাসটা জি গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে। জি ঠিক আছে, হ্যাঁ এটার কারণে আমারও একটু সমস্যা হচ্ছে কি, মানে সবার ক্লাস আলাদা আলাদা ভাবে দিতে হইতেছে, যার কারণে দেখা যায় অনেকেই বলেন কিন্তু ঠিক মতো দেওয়া যাচ্ছে না, আবার অনেকে সমস্যা হইতেছে, এটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে, কিন্তু আমি কাজটাও ওস্তাদ এটা হচ্ছে কি জি মেসেঞ্জারে মানে এই সমস্যাটা আর ফিল করতে হবে না। মেসেঞ্জারে হচ্ছে প্রতিটা ক্লাস বাই ক্লাস আপনি কখনো মানে এখানে বেচবে না, কোনো সমস্যা হবে না। ও কখনো যদি কোনো বিষয় দেখা যায় নেট সমস্যা দিতেছে, হ্যাঁ, মেসেঞ্জারে গ্রুপে ক্লাস করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, ঠিক আছে, জি তাহলে আরেকজন পড়েন। জি বলতেছি, জি বলবো। জি পড়েন। আর রাজুলুন শরীফুন, লোকটি ভদ্র। আল আল জাকিয়ু, বালকটি বুদ্ধিমান। আল বিন্তু জাকিয়াতুন, জি বালিকা বিন্তু মেয়েটি বুদ্ধিমান। আর তিফলুন জামিলুন, শিশুটি সুন্দর। আর তিফলুন সগীরুন, শিশুটি ছোট। আর তিফলাতুন জামিলাতুন, শিশুটি জি আবার পড়েন। সুন্দর। আতিফলু, আর তিফলাতুন জামিলাতুন। জি একটা জিনিস মনে রাখবেন, জি, যদি শব্দের শুরুতে আলিফ লাম আসে তাহলে শেষে কি তানবিন হবে? হবে না, কোনো সময় তানবিন হবে না, শেষে এক জবর বা এক জের বা এক পেশ এরকম তার আগের আমেল অনুযায়ী তার মধ্যে হারকাত হবে, তো এই জায়গার মধ্যে এক পেশ হবে, তানবিন হবে না কোনো সময় শব্দের শুরুতে যদি আলিফ লাম তিফলাতুন আসে। জামিলাতু, জি দুটোটা জামিলাতু হবে না? জি না, পরেরটা আবার তানবিন হবে, প্রথম শব্দটা যেটা আছে বড় জামিল। এটা শুধু মানে জি তানবিন ছাড়া হবে, যেমন আতিফলু সগীরুন, আতিফলাতু জামিলাতুন। জি, বুঝতে পারছি। জি আচ্ছা, তিফলাতু জামিলাতু, জি শিশুটি সুন্দর। আর তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট। আর তিলমিজু মুজতাহিদ, আর তিলমিজু মুজতাহিদ, মুজতাহিদুন। মুজতাহিদ পরিশ্রমী। জি, ছাত্রটি মুস্তাহিদুন, জি ছাত্রটি পরিশ্রমী। জি আর তিলমিজাতুন মুস্তাহিদুন, মুজতাহিদাতুন। বালিকাটি পরিশ্রমী। আর মুজতাহিদাতুন। মুস্তাহিদাতুন, জি মুজতাহিদ মুস্তাহিদাতুন। জি আর হাজা বাবুন ওয়াসিউন, এই দরজাটি প্রশস্ত। জি না, ইহা একটি প্রশস্ত দরজা। একটি একটি প্রশস্ত দরজা। জি। জি আল বাবু মাফতুহুন, জি মাফতুহুন, দরজাটি খোলা, জি দরজাটি খোলা। হাজা কমিসুন, একটি কমিস, একটি পোশাক। হাজা কমিসুন জাদিদুন, একটি নতুন পোশাক। আল কমিসুন নাজিফুন, পোশাকটি নাজিফুন পরিচ্ছন্ন। জি আল মিংদিলুন ওয়াসিখুন, আবার আল আল মিংদিলু ওয়াসিখুন, জি রুমালটি আল মিন্দিলু, তাল পরে একটু লম্বা হবে, টান হবে, আল মিন্দিলু ওয়াসিখুন। আহ, ময়লা, জি রুমালটি ময়লা। জি আল ওয়াসিদাতুন আল জামিলাতুন, আল বিসাদাতু। ওয়াসিদাতু জামিলাতুন, আল ওয়াসিদাতু জামিলাতুন। জি আল বিসাদাতু। ওয়াসিদাতু, বালিশটি জি জামিলাতুন, সুন্দর। বালিশটি জি সুন্দর। আরেকজন পড়েন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি পড়ি। জি পড়েন, ফাহিম ভাই পড়েন। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতুন মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন, আচ্ছা তুমি আপনি একজন বলেন প্রসিদ্ধ ইয়া ব্যবসায়ী। সাঈদু, দুন হলো না কেন, দুই পেশ হলো না কেন, আপনি এক পেশ দিলেন কেন? এখানে শুরুতে আমি হরফে নিদা আসছে তার জন্য, জি শুরুতে হরফে নিদা আসছে তার জন্য। জি, হরফে নাদা যদি আসে তার পরবর্তী শব্দটাকে কি বলে? তার পদগুলো সরকার মুনাদা বলে। মুনাদা। তাহলে মুনাদা কি হয়? জম্মা হয়, পেশ হয়, রফা হয়। হ্যাঁ এক পেশ হয় নাকি? জি জি ঠিক আছে, এক পেশের উপর মাবনি, এক পেশের উপর মাবনি মানে সব সময় এক পেশ হয়। জি। জি ঠিক আছে, পড়েন। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানি। তুমি একজন হ্যাঁ, তুমি একজন দরিদ্র কৃষানি। আনতি মুরাআতু, আনতি মুরাআতু, আনতি মুরাআতু শারিফাতুন, তুমি একজন আচ্ছা ভদ্র মহিলা। ইমরা আতু, এখানে এক পেশ দিলেন কেন আপনি? তাহলে আনতি মুরাআতুন হবে, কি হবে? আনতি মুরাআতুন। দুই পেশ হবে নাকি তানবিন হবে? জি জি। জি ঠিক আছে, তাহলে কি হবে? অনুবাদ কি হবে, অনুবাদটা পড়েন। আনতি মুরাআতুন শারিফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। জি তাহলে সবাই আবার শুনেন। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত-তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত-তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত-তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দরী। আত-তিফলাতু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। হুজুর একটু 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 বিরক্ত করলাম জি হুজুর, এইখানে আল তিফুলুন পড়তেছি কেন হুজুর? এখানে তিফুলুন তো এটা হচ্ছে হরফে শামস, জি তো নাকি শামসুন, তার মানে হরফে শামসুন, তোয়াটা তো হরফে শামসুনের মধ্যে আছে, জি তাইলে তো লাম উচ্চারিত হওয়ার কথা না জি এই যে অনুযায়ী, তাইলে আমরা এখানে আল তিফুলুন কেন পড়তেছি? আমরা যে উচ্চারণ করতেছি না আত্তিফলু, আল তিফলু বলতেছি না। হ্যাঁ আতিফলু, বলতেছি কি আলিফের জি পরে জি আল, তোয়া চলে আসতেছে, দেখেন লাম উচ্চারণ হইতেছে না আমাদের। আত্তিফলু, আল ও আচ্ছা আচ্ছা, তিফলু আমি পড়তেছি না। জি জি ঠিক আছে। জি, আমি ওই আল আল শুনতেছিলাম, সরি, আচ্ছা ঠিক আচ্ছা আছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। আসসালামু আত্তিফলাতু, আত্তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট। আত-তিলমিদু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিদাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাদা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মফতুহুন, দরজাটি প্রশস্ত। হাদা কমিসুন, ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। উস্তাদ আল কমিসু নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লা। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষানি। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আগামীকাল আমাদের এই যে পড়াটা, এই পড়াটাই থাকলো আমাদের। তবে আমি জিজ্ঞাসা করব, আপনি তর্জমাটা কেন করলেন? এই জায়গার মধ্যে জবর দিলেন কেন? যেমন ধরেন আপনি বললেন আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। আপনি সুন্দর বালিশ বললেন না কেন? বালিশটি সুন্দর এভাবে তর্জমা করলেন কেন?
আল উইসাদাতুর মধ্যে জবর দিলেন, মানে তানবিন দিলেন না কেন, পেশ দিলেন কেন, বা জামিলাতুনের মধ্যে 2 পেশ দিলেন কেন, কেন কেন শুধু প্রশ্ন থাকবে আগামীকাল। আপনি যে পড়েছেন, আপনি অবশ্যই পড়াগুলো পিছনে আমাদের গিয়েছে, অবশ্যই আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জিজ্ঞাসা করব, যে বিষয়গুলো আমি পিছনে পড়িয়েছি। আর যেগুলো এখনো পড়ানো হয় নাই সেগুলো এখনো জিজ্ঞাসা করব না, বা সেগুলো আমি চাইবো না আপনাদের কাছ থেকে। আপনারা কতটুকু বুঝছেন বা কতটুকু বুঝে বুঝে অনুবাদ করতেছেন, তার যে অনুবাদ বা তর্জমা, এই তর্জমাটা আপনি কতটুকু বুঝে করতেছেন, সেই জিনিসটাই যাচাই বাছাই করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এজন্য ভিডিওটা দিয়ে দিন তাহলে একটু, জি লাস্ট ভিডিওগুলো একটু দিলে ভালো হতো। জি জি ইনশাল্লাহ আমরা গ্রুপ করে, নাকেদা মারফা হ্যাঁ গ্রুপ করে ভিডিওটা দিয়ে দিব, এটাই সবচেয়ে সুবিধা হবে। নাইলে অনেক সময় দেখা যায় ঝামেলা হয়, একজনকে দিলাম পর আরেকজনকে এরকম ঝামেলা হয়, আর যায় না সব ভিডিওগুলো। ইনশাল্লাহ আজকে জোহরের আগে আগে সব ভিডিওগুলো এই যটাই পারি আমি ইনশাল্লাহ আপলোড করে দিব, যটাই পারা যায়। জি, তাহলে আমাদের পড়াগুলো এইভাবেই থাকবে যে আগামীকাল আমি জিজ্ঞাসা করব, আপনি বললেন ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, ইয়া সাঈদু, আপনি 1 পেজ দিলেন কেন, 2 পেজ দিলেন না কেন, কারণ কি? এগুলো তো পড়া হয়েছে আমাদের। ইয়া হরফে নাদা, সাঈদু হচ্ছে মুনাদা, আর মুনাদা 1 পেশ হয়, সেই হিসাবে আমি এই জায়গার মধ্যে 1 পেশ দিয়েছি। কারণ বলতে হবে, আপনি যে জায়গার মধ্যে জবর দিতেছেন বা পেশ দিতেছেন, তানবিন দিচ্ছেন না, 1 পেশ দিতেছেন, কেন দিতেছেন, এবং এইভাবে তর্জমা করতেছেন, এই তর্জমাটা এইভাবে করতেছেন কেন, কারণ কি? আপনি বুঝে বুঝে তর্জমা করবেন, আর যেন আপনি কারণগুলো বলতে পারেন, তাহলে আপনার তর্জমাটা হবে সঠিক একটা তর্জমা। এবং এই তর্জমার ক্ষেত্রে আপনার পূর্ণ আত্মবিশ্বাস থাকবে যে আপনার তর্জমাটা সঠিক, তার কি অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, আগামীকাল আমরা এইভাবে পড়ে আসবো। যদিও আপনি দেখতেছেন পড়া কিন্তু বেশি না, কিন্তু আপনি যদি এইভাবে চিন্তার সাথে পড়েন, এই পড়াটা কিন্তু অনেক কিছু, অনেক। যদি আপনি একটু গভীরতার সাথে পড়েন, দেখবেন আপনার পিছনে যে পড়াগুলো আছে, এই সব পড়াগুলো এই 6-7 লাইনের ভিতরে চলে আসছে। এইভাবে পড়েন, অল্প কিছু পড়েন, দেখবেন ইনশাল্লাহ এই অল্প পড়ার দ্বারাই আপনার অনেক ফায়দা হয়ে যাবে। অল্প অল্প করে পড়ি, এইভাবে ভালোভাবে পড়ি, দেখবেন অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। জি।